Hello everyone, welcome to another session of Drape Dialogues with Alu. I am Dr. Shauli and today I have a special guest with us, Mrs. Seema Pal Das. She is an educator, mother and a sari enthusiast, and this is not 1% of her sari collection. And she is my Bodhi, my elder sister, and she is one of those persons from whom I learned to love saris. And the first episode of Alu's Ondor Mahal, I wanted to shoot with her. And Avantika, we are missing you. We will definitely shoot another episode of Alu's Ondor Mahal with you. But today we have Seema Di with us. So Seema Di, welcome to Drape Dialogues with Alu. Thank you. So tell me, what does sari mean to you? Sari means happiness. For me, sari is happiness. Suppose if I am not feeling well, then I look at my wardrobe, I feel happy. Suppose I want to get quickly some party or anything, what way outfit I want to have. My first choice is sari. Means sari is happiness for me. Lovely. Means my love for sari. Lovely. তোমার মনে আছে তোমার একটা শাড়ি দেখে আমি বলেছিলাম যে আমার এই শাড়িটা লাগে? আমার মনে আছে আমি নিয়েও এসেছি এটা এটা গুজরাটি কাছিওয়ার এবং জানো এটা আমি একজনকে দিয়ে গুজরাট থেকে আনিয়েছি। ও গুজরাট থেকে আনিয়েছি। প্রথম তো আমি আমার জন্য নিলাম, তারপর যখন তুমি বললে তখন আমি ওনাকে রিকোয়েস্ট করে গুজরাট থেকে এটাকে কাজটা করিয়ে এনেছি। লাভলি। সো ফ্রেন্ডস, আমি এই শাড়িটা দিদিকে পরতে দেখেছিলাম প্রথম ওদের একটা আই থিঙ্ক তোমার গৃহপ্রবেশই ছিল না? হ্যাঁ, এই যেখানে আমরা শুট করছি আজকে, যেখান থেকে আপনাদের সঙ্গে কথা বলছি, এই বাড়ির গৃহপ্রবেশে দিদি এই শাড়িটা পরেছিলেন এবং এই শাড়িটা আমার দেখে এত ভালো লেগেছিল, আমি ডাইরেক্টলি বলছি দিদি আমার এই শাড়িটা লাগে। আর দিদি আমার জন্য এনে দিয়েছিলেন এবং আমি দুর্গা পূজাতে পরেছিলাম। আমারটা আমার রেড অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে, একটু ব্ল্যাক আছে কোথাও কোথাও, তো ওটা আমার মানে টু গো শাড়ি। সো দিদি বলো যে রেগুলার ওয়্যারে আমরা যখন মানে যেমন এই শাড়িটা এত কমফোর্টেবল, তো রেগুলার ওয়্যারের জন্য আমরা তুমি কি কি জিনিস মাথায় রাখো যখন শাড়ি চুজ করেছো? আমি তো একজন টিচার, তো আমার প্রত্যেক দিন স্কুলে যেতে হয় অ্যান্ড আই প্রেফার টু ওয়্যার শাড়ি। আমার স্কুলে অনেকে সালোয়ার পরে, বাট আই ডোন্ট লাইক। বিং এ টিচার, বিং এ হায়ার ক্লাসেস, গোয়িং টু হায়ার ক্লাসেস, আই প্রেফার টু ওয়্যার শাড়ি। এখানে আমি প্রত্যেক দিন আমার শাড়ি লাগে। তো রেগুলার ওয়্যার এখন যেমন সামার, আমি প্রেফার করি মলমল। একদম মলমল হচ্ছে ইজ মাই ফার্স্ট চয়েস। তারপর আছে কোটা, আমি এখানে একটা আনলাম রেশম কোটা, এটা আমার খুব ফেভারিট। হ্যাঁ, এটা রেশম কোটা। এই যে দেখো এখানে এটা কাট ওয়ার্কের মধ্যে করা আছে, একদম এমব্রয়ডার। হ্যাঁ, এটা একদম আমাদের কালেকশনে জানো এরকম দুটো শাড়ি আছে। আচ্ছা, হ্যাঁ, একটা পিঙ্ক কালার, একটা গ্রিন কালার। এটা আমাদের রেগুলার স্টকে রাখি এই কোটার, আর বাকি কালারস তো আছে, কিন্তু এগুলো খুব ডিমান্ড। আচ্ছা, মানুষের সামারে ভীষণ পছন্দ করে, মানে ভেরি লাইট ওয়েট, ইজি টু ক্যারি, ইভেন ইউ ক্যান ওয়াক, ইউ ক্যান রান ওয়্যারিং দিস। আমার মা যখন অফিসে যেতেন তখন এই শাড়িগুলো খুব পছন্দের ছিল। আর মার এখন একটা মানে বেজ কালারের শাড়ি আমি মার থেকে নিয়েছি, হুট করে কোথাও যেতে হলে আমি ওটা নিয়ে নিই। সো তোমার সঙ্গে আমার চয়েস মিলে যাচ্ছে। লাভলি লাভলি। সো আমি যেমন বলেছি, দিদি ইজ এ সারি enthusiast and wherever she travels, wherever she goes, she loves to buy and she likes to collect saris from different parts of India. And as you know that in Alu we are trying to bring Indian textiles, Indian handloom to all of you, and also in a way to support the artisans of different parts of India, because due to different situations দিদি জানোই মানে ওদের অনেক স্ট্রাগলস হয়, আর মেশিন লুমস চলে এসছে, তো ওদের যে আর্টিস্টিক ব্যাপারটা ওটা হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, হারিয়ে যাচ্ছে। তো ওইটার ব্যাপারে তোমার কি মানে মত বা মানে? একদম, আমি মনে করি যে প্রতিটা স্টেটের একটা বিভিন্ন কালচার আছে এবং এই কালচারটা বিং এন ইন্ডিয়ান আমাদের সবাইকে সম্মান করা উচিত। এবং মেইনলি যা আর্টিস্ট,
আমরা আর্টিস্টদেরকে মূল্য দেই না, ওদেরকে সম্মান করি ঠিক আছে, কিন্তু ওরা ওদের ন্যায্য মূল্য পায় না, যেটা আমার পার্সোনালি ফিল হয়। তাহলে এটা করে করে স্বাভাবিক, সবারই তো সংসার চলতে হবে সব কিছুই। তো এটা আমার মনে হয় যে গভর্নমেন্ট অলসো শুড টেক লিটল বিট অফ ইনিশিয়েটিভ, যে এই আর্টগুলো যেন আমাদের থেকে না হারায়। যেরকম উড়িষ্যার সম্বলপুরি আছে, একটা সম্বলপুরি ওয়ার্কার কত টাকা, ঠিক না? তারপর আপনি যদি যান কলকাতা ওয়েস্ট বেঙ্গলের শান্তিনিকেতন, ওখানে কালকেই আমার এক জায়গায় একটা ইয়েতে গেলাম, এখানে একটা এক্সিবিশনে গেলাম, ওখানে বলছে যে এখন কস্ট ভীষণ বেড়ে যাচ্ছে, কারণ কেউ এখন কাজ করতে চাইছে না, কারণ ওরা সেই মূল্য পাচ্ছে না। তো এরকম ভাবে হারিয়ে যাচ্ছে, আর্টটা হারিয়ে যাচ্ছে। তো এই আর্টটাকে যেন প্রিজার্ভ করা হয়, এবং আমরা যারা শাড়ি লাভার আমরাও যেন এই জিনিসটাকে ইনিশিয়েটিভ নেই, যেন সবাই এই মানে শাড়িটার প্রতি ঝুঁকিও থাকে, প্লাস ওদের আর্টটাও যেন বজায় রাখে। তুমি শান্তিনিকেতন বললে, আর তুমি যেটা পরে রয়েছো এটাও কিন্তু ডাইরেক্ট শান্তিনিকেতনের। হ্যাঁ, আর আমাদের যা কালেকশন কাঁথার, মানে উই আর ব্লেসড যে আমরা যে শাড়িগুলো মানে আনছি সবার জন্য, ওরা খুব পছন্দ করছে। তো কাঁথা শাড়ির ব্যাপারে তোমার কি মানে অ্যাটাচমেন্ট, বা তোমার কি? কাঁথা ইজ মাই ফার্স্ট লাভ। কাঁথা সবাই বলে যে বেনারসি, ঠিক আছে, ওকে, মানে ওটাও আমার ভালোবাসা, কিন্তু কাঁথা ইজ মাই ফার্স্ট লাভ। তুমি জানো আমার কাঁথার মানে বলতে গেলে সব কালার আছে, এভরি কালার আই হ্যাভ। যেখানে যাই আর আমাকে বলে আরে কত কাঁথা কিনবে, এবার তো স্টপ করো, কিন্তু না, কেন জানি পদ্ম কাঁথা, রিভার্স কাঁথা, ফুল কাঁথা, হাফ কাঁথা, যত রকম আছে আমার জাস্ট লাভ। এই যে এই কালারটা সেম, কিন্তু আরেকটা মানে সেম কালারেরই আছে, কিন্তু আরেকটা মানে স্টিচিংটা আলাদা, কিন্তু এটা ফুল, এটা দেখতে পারবেন যে ফুল বডি, এটা এরকম ভাবে উঠেছে আর কি। মানে এটা আমার ভীষণ পছন্দের একটা, এটা ওই হাফ পার্ট দিয়ে একদম ডায়াগোনালি গেছে। খুব সুন্দর দিদি তোমার এই শাড়িটা। আর আমি দেখতে পাচ্ছি এখানে তুমি আরেকটা কাঁথা এনেছো, এটা একটু দেখি আমি। আমারও নিজের খুব ভালো লাগে কাঁথা, জানো, আর ভীষণ গর্জিয়াস। এটা সব সময় যে কোনো বয়সে যে কেউ করতে পারে। একদম টিনেজ থেকে, সাপোজ কলেজ গোয়িং মেয়েরা কোনো একটা অনুষ্ঠানে যাবে, কাঁথা, একটু এজেড হয়ে গেল 50 ইয়ার্স, ওরাও যদি করে ভীষণ গ্রেসফুল, ভীষণ গ্রেসফুল। তো আমি বলবো মানে কাঁথা এমনিতে তো মার কাছে আছে বা মামুনির কাছে আছে, কিন্তু আমি প্রথম আমার কাঁথা কেনা, বাবা আমাকে পুজোর সময় কেনার জন্য, বালুচরি কেনার জন্য টাকা দিয়েছে, ঠিক আছে, বলেছে যে তোরটা কিনে নিয়ে আয়, আমি তো আর যেতে পারছি না, তো নিয়ে আয়। তো আমি তো গেছি, বালুচরি আমার আর পছন্দ হচ্ছে না। তো তারপর কাঁথা সেকশনে গিয়ে আমি পাগল হয়ে গেছি। এন্ড মানে বলবো কাঁথা রেঞ্জেস ফ্রম মানে ভেরি বাজেট ফ্রেন্ডলি রেঞ্জ টু ভেরি হাই রেঞ্জ। তসর কাঁথা যেগুলো আছে, ওইগুলো আর ভেরি ভাইব্রেন্ট আর খুব অ্যাট্রাক্টিভ। আর সত্যি বালুচরি বেনারসিকেও মানে টক্কর দেবে, দেবে। যারা রিয়েলি শাড়ি পরে বোঝে, ওরা জানবে যে কাঁথা কি। একদম ওইটাই, মানে ওয়েস্ট বেঙ্গলের ট্রেডিশনটাকে পুরো ধরে রেখেছে বাংলা, যেটা আমরা বাংলার কথা বলি আর কি, বাংলার ছোঁয়া, এটা হচ্ছে কাঁথা। তো আমি তখন ওই কাঁথাটা কিনলাম। তো ইট ইজ মানে কাঁথা সত্যি। আর আমাদের যারা সাপোর্টার্স আছেন, যারা ক্লায়েন্টস আছেন, ওরা আমাদের কাঁথা কালেকশন মানে উই আর ব্লেসড যে ওরা পছন্দ করছেন, এবং আমরা পছন্দ করার মতোই জিনিস। আমরা ডাইরেক্টলি শান্তিনিকেতন থেকে নিয়ে আসছি কাঁথা। তো ওইগুলো ওদের ইউনিক পিসেস, তুমি জানো, মানে সিমিলার প্যাটার্ন হবে কিন্তু একদম সেম হয় না। আর ওটাই আমার খুব ভালো লাগে কাঁথার ব্যাপারে। তোমার ফার্স্ট শাড়ি কোনটা? ফার্স্ট শাড়ি, আচ্ছা, এটা তো যদি বলি, জানো সব থেকে মজার কথা, আমি যখন কলেজে পড়তাম তখন তো সদ্য কলেজে ফ্রেশার্সে আমি তোমার মামুনি থেকে শাড়ি নিয়ে পড়েছি। আমার মা, মাসি, দিদা সবাই এত শাড়ি পাগল। আমার যে পাগল পানটা, এটা হচ্ছে জেনেটিক্যাল, এটা আমার নিজে থেকে অ্যাডপ্টেড না, এটা হচ্ছে বাই জিন। মানে আমরা শাড়িতে মন খারাপ, ওয়ার্ড্রপ খুলো, শাড়ি দেখো, রোজগার করা শুরু করি।
তখন আমি একটা প্রথম শাড়ি কিনি। শাড়িটার নাম আমি তখন তো কি মানে বলে হ্যাঁ এখন মনে পড়লো, গুয়াহাটি গেছিলাম একবার নেট হ্যাঁ। পরীক্ষা দিতে, হ্যাঁ। ওখান থেকে আমি একটা শিফন শাড়ি কিনি। আচ্ছা। শিফন জর্জেট, তখন তো হ্যাঁ। এত তখন মাত্র বয়স কত নামও বুঝি না। হ্যাঁ। শিফন জর্জেট কিনলাম উইথ এরকম আরি ওয়ার্ক। Wow. দ্যাট ওয়াজ মাই ফার্স্ট শাড়ি। Wow. হ্যাঁ মানে এটা And আমার- that is a হ্যাঁ। popular sari in Dog. present হ্যাঁ, era হ্যাঁ, also. হ্যাঁ, হ্যাঁ, And হ্যাঁ, if you have seen all the celebrities, they are হ্যাঁ। wearing this kind of sarees. So lovely. You are a true enthusiast. What I said that actually, and like when we talk about a human being, nature and nurture are two parts of our grooming, Yes, right? yes, yes, yes. So for you, as you said, it is genetic. For me, it was nurture. Nurture. Because I actually thought like sari is very cumbersome. It's very difficult to dress Yes, yes. and It everything. is taking some time. And it takes time and it takes lot of effort. Yeah. And I used to think why to take so much of effort because there are other Indians yes, there yes, also. Indian wear And also. I also support those Indian Yes, wears. yes, I yes. wear salwar, I Yeah. wear kurtas and Yeah. everything. But then হ্যাঁ। you, Mamoni, Mejoni, you people, the nurture Change your mind. changed my mind, yes, because that was a nurture towards me. So it's actually, you friends, that sari, it seems that it is very difficult to wear, but once you get to know the tricks and the ways you can drape the sari, it's very easy to Easy. wear. So, and coming by that, recently তুমি দেখেছো আমরা রেডি টু ওয়্যার শাড়ি লঞ্চ করেছি। এটা তো হচ্ছে কি যারা কলেজ গোয়িং যারা বা একদম যারা প্রফেশনালস একদম শাড়ি পরে না হ্যাঁ। পড়তে চায়, হ্যাঁ। দে হ্যাভ লাভ ফর শাড়ি বাট ইট ইজ টেকিং টাইম, তো শর্ট ফর হ্যাঁ। দেম ইট ইজ ভেরি নাইস। হ্যাঁ অ্যাকচুয়ালি ওইটা আমাদের ছিল যে আমরা ধরো মানে আমার মতো মানুষ হ্যাঁ, যারা হ্যাঁ, প্রথমে ভয় পেত ভয় শাড়ি ভয় পরতে, পায়, হ্যাঁ। তো মানে কি করে পরবো শাড়িটা, হ্যাঁ, হ্যাঁ, তো এটা যদি আগে থেকে করা থাকে, তো তোমার ফ্রেশার্সের কথা বলতে আমার ফ্রেশার্সের কথা বলি। হ্যাঁ, তো আমার ফ্রেশার আমাদের কি ছিল কলেজে যতক্ষণ না ফ্রেশার্স হচ্ছে তুমি ট্রেডিশনাল ওয়্যার পরে যেতে হবে। তো কেউ যেমন অ্যাসামিস যারা মেখলা পরে যাচ্ছে, যারা ট্রাইবেল ওরা ওদের ট্রেডিশনাল পরে যাচ্ছে, তো আমি তো আমার শাড়ি পরে যেতে হবে। তো এখন তো এটা মানে মাথায় বাজ পড়লো যে how will I wear শাড়ি every day and every morning I have to wake up 1 hour before. What should I do? So at that time I'm talking about like what to say many years back. I will not tell because you'll guess my age. I don't want to tell. But it is many years back. Many years back. So at that time in Indian market ready to wear শাড়ি was not there. ছিল না। তো আমি কি করেছি প্রথম দিন আমার এক সিনিয়রকে বলেছি যে তুমি একটু হেল্প করে দাও। তো দিদি ওয়াজ ভেরি কাইন্ড, দিদি হেল্প করলো। তো এসে আমি এই আঁচলেরটা একদম। পিনটা এখান থেকে খুলে আবার পিনটা রেখে দিয়েছি, দিয়েছি। আবার কুচির যে পিনটা ওটা খুলে আবার কুচির পিনটা রেখে দিয়েছি। তারপর নেক্সট 2-3 দিন এই শাড়িটা সেটা আর কুচি করে চলে গেছি। তো তারপর যখন ইন্ডিয়ান মার্কেটে রেডি টু ওয়্যার ব্যাপারটা পপুলার হচ্ছে, এটা কিন্তু বেশি দিন হয়নি, না। মেবি 4-5 বছর হয়েছে হ্যাঁ। এটা এসছে। হ্যাঁ, এটা একদম ভালো একটা ভেরি গুড কনসেপ্ট। হ্যাঁ, হ্যাঁ, তো- ভালোবাসাটাও হ্যাঁ, রইলো, হ্যাঁ, টাইমটাও বাঁচলো। হ্যাঁ। তো আর আমার যে টেইলার দিদি সে খুব মানে মোটিভেটেড টু, মানে আমি যখন বলি যে দিদি এটা পারবে ও না বলে না। আচ্ছা। হ্যাঁ, তো তখন ওকে যখন বললাম তো ও বললো দিদি হেভি শাড়ি কিন্তু প্রথমে আমি পারবো না। হ্যাঁ, তো তখন আমি বললাম তোমার হেভি শাড়ি দিচ্ছি না, প্রথমে আমরা স্টার্ট করবো পার্টি ওয়্যার শাড়ি দিয়ে, তারপর ইভেন্চুয়ালি দেখবো পার্টি ওয়্যারগুলো কেমন কমফোর্টেবল হচ্ছে কি হচ্ছে, উই উইল ট্রাই। সো ওইটা আছে, তুমি এর মধ্যে যে দেখেছো হয়তো আমরা পার্টি ওয়্যার শাড়ি হ্যাঁ, কিছু হ্যাঁ, করেছি, দেখেছি। সঙ্গে আমরা ক্রেপের উপর এখন ক্রেপের কাজ উপরে করতে ছিল, শুরু হ্যাঁ। করেছি, আর আমরা ভেলভেটের শাড়িও করেছি আচ্ছা, রেডি টু ওয়্যার। আমরা দেখাবো, শোকেস হ্যাঁ, করবো আপনাদের, তো আপনারা সঙ্গে থাকবেন। আমাদের রেডি টু ওয়্যার শাড়ি আসছে আমাদের। তো তুমি দেখেছো আমাদের কালেকশন, হ্যাঁ, কেমন লেগেছে? একদম অসাধারণ, সত্যি মানে এক্সেলেন্ট। আমার তো ইচ্ছে করে সবগুলো নিয়ে সব নিয়ে আমি রেখে দেই। তো, like- মানুষের প্রত্যেকের ঘরে চাল স্টক থাকে, আটার প্যাকেট স্টক থাকে, আমার শাড়ির স্টক থাকে। Lovely, lovely. এখনো বোধহয়
12টা শাড়ি আমার যা মনে হয় এখনো গুনিনি, মেবি নট লেস দেন 12, মেবি মোর হতে পারে। আমি রেডি করে রেখেছি, এই আমার সামার ভ্যাকেশন চলছে, এখন তো আর শাড়ি পরছি না, স্কুল শুরু হবে, তাই এখন আই হ্যাভ প্লেন্টি, যে মোটামুটি 1 মাস আমার চলে যাবে। বলছিলাম যে আমাদের মোস্টলি ধরো আমরা যেমন বেনারসি, তারপরে কাঞ্জিভারাম, এইগুলো আমরা পার্টি ওয়্যার সেকশনে মানে ট্রেডিশনাল পার্টি ওয়্যার, ওয়েডিং কালেকশন এইসবে রাখছি। তো তুমি তোমার বিয়েতে কোন শাড়ি পরেছিলে? আমাদের সময় যখন, আমার তো বিয়ে হয়েছে অনেক বছর আগে, এখন টেলিং হাউ মেনি ইয়ার্স ব্যাক ইউ মে গেস মাই এজ। আচ্ছা, যাকে তখন ছিল জারদৌসি বেনারসি। হ্যাঁ, এখনো আমি একটা এনেছি, আমার বিয়ের শাড়িটা এনেছি, এখনো দেখো মানে কি ভালো শাড়ি। হ্যাঁ, এখনো টাচোট কিছুই হয়নি, কিছুই হয়নি। ভেরি নাইস। হ্যাঁ, একদম সুন্দর। মানে হ্যাঁ, আঁচলটাও খুব সুন্দর। কারণ শাড়ির হ্যাঁ, মানে কুচি Main, হ্যাঁ, আর কুচিটা, আঁচলটা, আঁচল ইজ দ্য মেইন। কি সুন্দর বলুন তো শাড়িটা। এখনো সেই গ্লেজ আছে। হ্যাঁ, আর ইনসিডেন্টলি আমার বিয়ের শাড়িটাও জারদৌসি বেনারসি ছিল। জারদৌসি বেনারসি, হ্যাঁ। তো একটু কালারটা হ্যাঁ, ডিফারেন্ট একটু ছিল, কালারটা বাট different, ভেরি হ্যাঁ। বিউটিফুল, বাট কিন্তু হেভি Heavy, হেভি heavy। তো আমি হ্যাঁ। যেটা বলেছি, আরেকবারও বলেছিলাম আপনাদেরকে, যে এরকম হেভি শাড়ি পরতে মানে যে কোনো এজের মানুষেরই, মানে খুব বেশি এক্সপার্ট হলে তো ওরা নিজেরা হ্যাঁ, পারে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু নইলে আমরা যদি শাড়ি ড্রেপারের হেল্প নেই বা যে কোনো কেউ যে শাড়ি পরতে এক্সপার্ট তার হেল্প নিই, পিনস গুলো ঠিক করে দিলে কিন্তু এইসব হেভি শাড়িও একদম। খুব ইজিলি পরা নড়বে না যায়। তো, এটা সবথেকে মানে প্লাস পয়েন্ট কি, একবার যদি ফিক্স হয়ে যায় এটা তো নড়বেই না, শাড়িটা যেমন আছে অ্যাজ ইট ইজ থেকে যাবে। হ্যাঁ, তো এই শাড়িগুলো যেমন এটা খুব হেভি ওয়েট শাড়ি, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু এটাও ইন প্লেস থেকে যাবে। সো যাদের শাড়ি পরতে ভাল লাগে বা যারা ভাবছেন যে শাড়ি পরবো নিজের বিয়েতে বা নিজের ফ্যামিলির কারোর বিয়েতে, ফ্রেন্ডসদের বিয়েতে শাড়ি কিনবো, don't be afraid of buying these traditional looms of India, because these are preserving the artisan craftsmanship of our country, of our heritage, from the culture from where we belong. This takes a lot of work from the artisans, right? So we should support them, and as we like it, it's not like someone is forcing us to buy a sari or like that. So we should go ahead and choose something which Yes. is rooted in our Yes. country, right? নাহলে তো আমরা আস্তে আস্তে আমাদের হেরিটেজকে তো হারিয়ে ফেলবো। সেই সেই অনেকগুলো শাড়ি দেখেছি তোমার কালেকশনে, আরো দেখবো, কারণ আমি দেখতে পাচ্ছি আরো অনেক শাড়ি আছে, বেনারসি আছে, কাঞ্জিভারাম আছে, তো আমরা দেখবো এগুলো। কিন্তু আমি একটা কোয়েশ্চেন মাঝখানে জিজ্ঞেস করতে চাই, যে এই যে এত ডিফারেন্ট টাইপ অফ শাড়ি, তুমি অ্যাসেসরিজ কি করে প্ল্যান করো? আচ্ছা, এটা একটা ভেরি গুড কোয়েশ্চেন। সাপোজ আমার যদি ট্রেডিশনাল শাড়ি, হ্যাঁ, আই প্রেফার টু ওয়্যার গোল্ড জুয়েলারি। তারপর যেরকম ব্ল্যাক আসলো, ব্ল্যাক কালারের মধ্যে আমি ম্যাক্সিমাম সিলভার জুয়েলারি বা অক্সিডাইজড, হ্যাঁ, এগুলো আছে। তারপর স্কুলে যাওয়ার সময় যে হ্যান্ডমেড যেগুলো থাকে, হ্যাঁ। হ্যান্ডমেড জুয়েলারি। হ্যাঁ। আর কিছুই না পেলে আমার এটা আছে হ্যাঁ, সে ঠিকই, কারণ মানে যদিও বেঙ্গলিজরা আমাদের এটা বিয়ের সঙ্গে অ্যাটাচ না, Attached না, কিন্তু আমরা অনেকেই এখন যারা মানে মিলেনিয়ালস, আমরা যারা, হ্যাঁ। আমরা সবাই মঙ্গলসূত্রটাকে একটা সেক্রেড অর্নামেন্ট হিসেবে চুজ করে Choose করি, নিয়েছি, হ্যাঁ। এবং দিদির মতো অনেকেই আছি আমরা যারা পরি মঙ্গলসূত্র হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রেগুলারলি। অ্যান্ড তোমার এই হারটা আমি দেখছি, and it also holds a connection to the roots, so Yes. can you elaborate about it? আমার মা মাসিদের দেখা কেনা, এটা অ্যাকচুয়ালি জানো এটা একটা মণিপুরি হার। আচ্ছা। তো আমরা যে স্টেটে থাকি ত্রিপুরা, আমরা একটা মিক্সড কালচার, বলতে এখানে মণিপুরিজও আছে, আমরা বাঙালিরাও আছি, ট্রাইবালসরা মানে যারা মানে এখানে ত্রিপুরি ত্রিপুরি মানে যারা। অরিজিনাল যারা এখানে অরিজিনেটস আছে, ওরা পরে এরকম পয়সা পয়সা গিনি, তো মণিপুরিরা এই জিনিসটা করে। তো ওটা আমার দেখে ভীষণই পছন্দ হয়েছে। তো একটা গিনি গিনি হারও আমি নিয়েছিলাম, হ্যাঁ। মানে ওই যে যেটা এখানে ট্রেডিশনাল, তো আমার মনে হচ্ছিল যে এই শাড়িটার সাথে এটা যাবে, হ্যাঁ। সেই জন্য এটা পরলাম। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। And viewers, I want to tell you that today I am shooting and talking with you from the land of SD Burman and RD Burman, where music, culture, poetry,
writers, singers, composers, dancers, they have contributed immense. So in our nation, we have different religious and cultural aspects. And I know you visited recently to which is connected deeply to our heritage, culture, and yes, religion definitely. And we should not shy away from that. But what did you experience of the culture and heritage of our country, India, in that place? And I will not tell, you tell where you visited. রিসেন্টলি লাস্ট ইয়ার উই ওয়েন্ট টু কুম্ভ মেলা। তো আমরা এরকম একটা টিম বানিয়ে, অল দ্য লেডিস টিম, হ্যাঁ, আমাদের জার্নিটা ভীষণ মজার ছিল। তো আমরা এখান থেকে আমরা চলে গেলাম প্রয়াগরাজ। মানে হেভি ছিল, সবাই কত বলে যে কি কষ্ট করে গেল, কিন্তু বাই গড গ্রেস আমাদের কোনো ডিফিকাল্টি হয়নি। ওখানে তো লোকের সমাগম যা দেখলাম, দ্যাট ওয়াজ এ ট্রু এক্সপিরিয়েন্স। মানে এটা বলা যায় যে একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। তো ঠিক ছিল, গঙ্গা মার এখানে আমরা ডুবকি লাগালাম। সবার কত রকম নেশা, আমার তো নেশা বেনারসি, যার যার নেশা, আমার নেশা বেনারসি, আমি শাড়ি নেব। জানো, লিটারেলি আমরা একটা শপে গেলাম, গাদুলিয়া চক যেখানে, ওখানে গিয়ে একটা দোকানে যে বসলাম, নট লেস দেন 5 hours। Oh my God! আমি কিনলাম বোধহয় 7টা না 8টা, মানে আমরা সবাই ওখানে, আমরা যতজন লেডিস গেলাম, আমরা ওখান থেকে বোধহয় 23 pieces of sarees লাভলি। ওর মধ্যে একটা আমি এখান থেকে নিয়েও এসেছি দেখানোর জন্য। এটা হচ্ছে বানারসের বানারস। Wow! খুব সুন্দর গো শাড়িটা, খুব সুন্দর। And এটা হ্যাঁ, এই যে আমি লাস্ট টাইম আপনাদের বলেছিলাম যে হ্যান্ডলুম আর হ্যাঁ, মেশিন লুমের ডিফারেন্সটা এই শাড়িটাতে পুরো বোঝা যাচ্ছে। এই যে এখানে যে লুমের সঙ্গে কানেক্ট হয়েছিল, ওই ডটসগুলো দেখা যাচ্ছে। সো লাভলি, লাভলি দিদি, খুব সুন্দর শাড়ি কালেকশন। আর অ্যাকচুয়ালি তোমার কালেকশনে দেখতে পাচ্ছি যে সব ধরনের কালার আছে, সব ধরনের কালার আছে। আর শাড়ি এনথুজিয়াস্ট তারাই যে সেম শেডের আরেকটা শাড়ি তার 0.1% কালেকশনেও পেয়ে যাওয়া যাবে। কারণ আমি দেখছি এইখানে একটা শাড়ি, দেখুন, একই প্যালেটের কালার, একই ধরনের composition, but both the sarees are very different, yet both are connected to our country's rich heritage. So Didi, এটার ব্যাপারে একটু বলবে, আর তারপর আমাদের বলবে যে তুমি কখন এই শাড়িটা চুজ করবে পড়তে, কখন এই শাড়িটা চুজ করবে পড়তে। এটা এবং গুজরাটি স্টিচ আমার তো এত বেশি পছন্দ, তার মধ্যে সব কালার আছে। এটা নেই বাস, আর কি, আর কিসের অপেক্ষা, বাস নিয়ে নাও এটা। খুব সুন্দর শাড়িটা। আর মিরর ওয়ার্ক গুলো মানে প্রপারলি বানানো আছে। এর মধ্যে আমি জানি না তুমি দেখেছো কিনা, উইকেন্ডে আমরা কিছু শাড়ি দেখিয়েছি আমাদের লাইভে। তো if you have not seen those collections of our saree, we have showcased this kind of sarees from our collection. So do go and check those sarees because these are amazing. And see, this kind of embroidery work, hand embroidery work, we also have those. So and any collection, any color demand if you have, you can drop in the comments. We'll definitely try to procure. Yes, the embroidery might not be same, but color definitely we can customize for you. So হ্যাঁ দিদি, আমি যেটা বলছিলাম যে ধরো দুটোই সেম কালার, মানে কালার প্যালেট, কখন কোনটা পরবো। So it will give an idea to our viewers also. যেমন এটার মধ্যে অনেকটা ট্রেডিশনাল, এটা অনেকটা ট্রেডিশনাল। তো আমি প্রেফার করি কোনো ঠাকুর বাড়িতে যাওয়ার, হ্যাঁ, কোনো টেম্পল ভিজিটে যাওয়া, কোনো মানে হাউস ওয়ার্মিং পার্টি হবে, মানে যেখানে একটু পূজা ভাইবস আছে, এটা। আচ্ছা, এটার জন্য এটা আর কি, মানে আমার প্রেফারেন্স এটা। এই কালারটা হচ্ছে গিয়ে সাপোজ কোনো এরকম সফট পার্টি ইজি, হ্যাঁ, এটা ইউ ক্যান, লেডিস কিটে এটাকে আমরা হোয়াইট স্লিভলেস দিয়েও পরতে পারি, বা বেস কালারের স্লিভলেস দিয়ে পরলে একদম মানে এটা দারুণ লাগে, একদম কিটির শাড়ি হয়ে যাবে। আর এটার ব্লাউজ পিস দিয়ে পরলে তো এটা আমরা যে কোনো ভালো অনুষ্ঠানে এটা আমরা পরতে পারবো। খুব সুন্দর দিদি। আর তুমি গেলে কুম্ভ মেলাতে, আরেকটা তো জায়গা কাছে আছে, ওইখানে যাওনি? শাড়ি যাও না, যাওয়ার মূল উদ্দেশ্য
শুধু হচ্ছে শাড়ি। লখনৌ নবাবों का शहर, হ্যাঁ, যেখানে গিয়ে এভরিওয়্যার, এভরি লেন ইউ গো ইউ উইল ফাইন্ড দেয়ার চিকেন কারি। Yes. কিন্তু ওখানে গিয়ে কোনটা অথেন্টিক খুঁজে বার করাটাও একটু টাফ। তো আমরা তো গেছিলাম হচ্ছে যাক গিয়ে, ওখানে গিয়ে এই তো আমি এই শাড়িটা নিলাম, ওটা দেখে তো আমি কালার এমব্রয়ডারি দেখে তো আমি পাগল হয়ে গেছি। মানে লিটারেলি এটা আমার একটা মানে ওয়ান অফ দ্য পছন্দের শাড়ির একটা শাড়ি। খুব সুন্দর, তাই না? আপনারা কমেন্ট করবেন কিন্তু এই শাড়িটা, দিদির এই শাড়িটা কেমন দেখতে লাগছে আপনাদের? ভীষণ হেভি, কিন্তু আপনারা দেখে হয়তো বুঝতে পারবেন না, বাট ইট ইজ টু লাইট। ইট ইজ টু লাইট, হ্যাঁ। মানে এত ইজি, ইট ইজ মানে ইজি টু ক্যারি। আর আপনারা যদি নিতে চান এই জিনিসটা ভীষণ মানে প্রেফারেবল আই ক্যান সে। এই তো হ্যান্ড হ্যাঁ। পুরো বোঝা যাচ্ছে, এই যে নটস গুলো হ্যাঁ, খুব হ্যাঁ। সুন্দর গো, খুব সুন্দর। যে করেছে কাজটা সত্যি ওদেরকে হ্যাটস অফ, হ্যাঁ হ্যাটস অফ। সেটাই, মানে এত কঠিন কাজটা একটু দেখে, সেই তো পুরো এই ফুল বডি, হ্যাঁ হ্যাঁ। এইরকম কুর্তা তার পাওয়া মধ্যে যায়। শিফন, এটার শিফন, মধ্যে কাজ হ্যাঁ। করাটা আরো বেশি আরো টাফ, difficult। কটনে কাজ করাটা ইজি। হ্যাঁ। না সত্যি, অ্যান্ড ওইটাই বলবো আবারও যে এই যে এগুলো एक्चुअली ये धरोहर है हमारे कल्चर का, ये धरोहर है हमारे इंडिया का। तो इसे हम दुनिया में जहाँ भी रहे हम हाँ। इस धरोहर को हम साथ लेके चले। जो वही बात है कि मैं जहाँ भी रहूँ, हाँ। दुनिया के किसी जगह पे भी रहूँ, ऐसे कल्चर को, ऐसे आर्टिजन्स को আর সবাই मैं साथ অল ওভার रखूं। ইন্ডিয়া, হ্যাঁ হ্যাঁ, কারণ এই শাড়ি এমনই একটা অ্যাটায়ার হুম যেটা যে কেউকে পরলে মানে গ্রেসফুল, মানে কি টু মাচ, মানে নেক্সট লেভেল। টু মাচ লাগবে Too much সত্যি লাগবে। সত্যি। আর এর মধ্যে আমরা হ্যাঁ। আরেকটা শাড়ি আছে আমাদের সেকশনে, তুমি তো দেখেছো হ্যাঁ, আমাদের হ্যাঁ, আজরাক হ্যাঁ, সেকশন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এন্ড আমি যখন ওদের সঙ্গে কথা বলেছি, আমি যাইনি কিনতে, কারণ আমার এর মধ্যে পসিবল হয়নি, কিন্তু আমি ওদের সঙ্গে ভিডিও কলে, ওদের সঙ্গে আচ্ছা। ইন্টারঅ্যাক্ট করে ভেন্ডারদের সঙ্গে, হ্যাঁ, হ্যাঁ। ওরা পুরো আমাকে ভিডিও কলে ট্যুর দিয়েছে ওদের আচ্ছা। যে মানে হ্যাঁ, হ্যাঁ, ওয়ার্কশপ হ্যাঁ, বা হ্যাঁ, ওদের হ্যাঁ। ফ্যাক্টরিটা। হ্যাঁ। সত্যি মানে দেখে মনে হয়েছে যে এত হার্ড ওয়ার্ক। মানে আমি আমার এসি রুমে বসে আমি যদি ওদের থেকে শাড়ি দুটো কিনে, হ্যাঁ, ওদের সংসার তো চলবে, চলবে। সঙ্গে আর্টটা থাকবে, আর এটা সব যদি থাকবে, করতে এইটাই, পারি, এইটাই, হ্যাঁ। ইট উইল বি আ অনার ফর মি। আমি ঠিক, এটা ঠিক, ভেবেছি। ঠিক, ঠিক, ঠিক। এবং মানে সব শাড়ি তো রয়েছে, কিন্তু হ্যাঁ। আমি পুরো ভেবেছি জানো দিদি, যে আজরাকের ওদের মানে ওই যে আর্টিসেন্স গুলো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হাতের রংগুলো দেখে রঙ, আমার হ্যাঁ। সত্যি মনে না, হয়েছে। যারা এই যে এই কাজগুলো যে করে, মানে যারা আর্টিসানস যে কথা বলছে, রিয়েলি দে আর ভেরি হার্ড ওয়ার্কার। আমি বললাম না, ওরা ওদের সেই কাজে দে আর নট পেড প্রপারলি। হুম একটা সিনেমা দেখলাম পৈঠানি, হুম those who are preparing that sari হুম in their entire life, they cannot afford to buy that sari, ভাবা যায়। but আমরা whereas they are manipulations হচ্ছে। whereas they are not being paid properly. একটা পৈঠানি শাড়ি, এটা মহারাষ্ট্রের কালচার, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। আর তারপরে ওইটাও তো আছে, আমি তো যে যে জায়গায় যাই সেখানে আমার একটা নেশা, ওই ওই জায়গার আমার একটা কিনতে হবে। আমি রিসেন্ট ছেলেকে ভর্তি করাতে গেলাম, হ্যাঁ। তখন ওখানে তো গেলাম, ছেলে তো আচ্ছা ভর্তি হলো, তারপর হুম। ওখান থেকে গেলাম তামিলনাড়ুর কাঞ্চিপুরা। হ্যাঁ ওখানে গিয়ে আমাদেরকে একদম ডাইরেক্ট ফ্যাক্টরিতে নিয়ে গেছে, হুম। যেখানে ওরা একদম র সিল্ক থেকে দে প্রিপেয়ার দ্য শাড়ি। হুম। রিয়েলি এটাও একটা অ্যাচিভমেন্ট, হুম। দ্যাট হোয়াট এভার আই হ্যাভ সিন, দ্যাট হাউ দ্য উইভার্স দে আর হুম। উইভিং, হুম। যে এইভাবে কিভাবে ওরা সিল্ক শাড়ি একদম দেখিয়েছে, মিস ফ্রম দ্য দিস ওয়ান কুকুন। সিল্ক, হ্যাঁ, কুকুন থেকে দে আর জাস্ট টেকিং দ্য থ্রেডস, দে আর কালারিং ইট, দে আর ডাইং ইট, অ্যান্ড দে আর জাস্ট ইন দ্য মেশিন, দে আর ইন দ্য লুম, দে আর প্রিপেয়ারিং। মানে হুম। সত্যি এটা দেখার জিনিস। সত্যি সত্যি। তো আপনাদের সবাইকে বলবো যে নেক্সট টাইম যখনই আপনারা ইন্ডিয়াতে আসবেন, বা যারা ইন্ডিয়াতে আছেন, আপনাদের নিয়ারেস্ট যে হাব, যে স্টেটেই আপনি হ্যাঁ, থাকুন, হ্যাঁ, আপনার স্টেটের একটা হেরিটেজের শাড়ি থাকবে, একটা টেক্সটাইল থাকবে, ভিজিট করবেন একটু ওদের কাছে, ওদেরকে সাপোর্ট করবেন, ভালো লাগবে, আপনার এক্সপিরিয়েন্সটাও কিন্তু সিরিয়াল হবে। কারণ it's amazing to know that I was born in this land which has so many different type of abilities in the people.
আর তুমি কাঞ্চিপুরম গেছো, কাঞ্চিপুরম শাড়ি দেখতে? হ্যাঁ 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 অবশ্যই কোথায়? অবশ্যই নিচে পড়ে গেছে No, 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 no. এর তো সবচেয়ে উপরে থাকার কথা। এই যে এই দেখো। অ্যামেজিং, খুব সুন্দর। খুব এটার সুন্দর। কম্বিনেশনটা আমার এত ভালো লেগেছে, হ্যাঁ। ইউ ক্যান সি যে কোনো এজে এটা পরা হ্যাঁ। যায়। আর আমরা যেটা হ্যাঁ। বলি যে দিস আর heirloom sarees because you can hand it over to the people of your generation, হ্যাঁ। two generations, 3 generations ahead, and if you preserve them well, maybe it Yeah. will continue in your family. Yes, Like yes. the royal families, they are keeping. Like Yeah. last time, Queen of Vadodara, Maharani ji wore a sari which is almost 100 years old. So yes, Ancestral. so they have the technology Yes, to yes, and to the preserve techniques it, to yes, preserve it. yeah. We have those things in our আচ্ছা reach. আচ্ছা। So the only thing is that I'll share with you, all of you. I'm currently researching for that also, that how we can, like I am selling the silk sarees. Mhm. I want them to stay with my buyers, my clients for a longer time. Mhm. And maybe mostly these sarees we wear for some special Yes, occasion. for sure. Maybe So- once in a year. once in a year. Yeah. So it's good to again rewear it in another In another situation, and the memories come alive. Yes. So I'm learning about that techniques, and I'll share with you all in coming months. So it's amazing. আর যেটা বলছি শাড়ি শেয়ার করা, এই শাড়িটা কিন্তু আমি একদিন পরবো। অবশ্যই অবশ্যই অবশ্যই। Come almost to the end of our episode with Seema Di today, and it was an amazing opportunity and experience to speak with you, because Thank you. you can understand from her interaction only, she is such a well traveled and well connected to the roots lady, that she thinks about so many different things, and that's why she can impact as a mother, impact as a teacher to the younger generation of our country. So Didi, last few notes about you, about the mission of your life. Mission of my life. Now I am in my stage. I am having 2 sons. So my elder son, he is in college. Now first mission of my life, my younger son, to get him into a good college. এটা হচ্ছে গিয়ে এখন আমার current mission. হ্যাঁ। তারপরে হচ্ছে গিয়ে after he goes into college, I shall have my own boutique. It is my mission. Lovely. I want to have my own boutique of saying my own boutique after my son goes into college. Lovely, lovely. And think about it. Today we are About talking. sarees from all over India with different tastes and different varieties. That should be budget friendly. Yes, Yeah. very lovely. And I'm actually so happy and overwhelmed that here in our platform, Drape's Dialogue with Alo, another dream has taken its shape. I don't know she has spoken it to anyone else or not, but No, she has shared that with us, and it's actually Alor Ondor Mahal. That is the part. It is the Ondor Mahal, where Ondor Mahal, if I did not introduce you, Ondor Mahal was that mahal of the palaces of India, where the ladies used to speak together, share their interests, their Yes. lives, their fears, their dreams. And Didi, without asking you that you'd share something before we shot, I did not ask Didi about this, but she shared her dreams with us. So you made Alo's Ondor Mahal a true success. So Thank you, my pleasure. thank you so much for giving your valuable time, because Yes. I know your child is having his exam, yet you took time for us. So thank you so much. Thank you for calling me in your show. And I'm very happy that I could show you my collection. Lovely, lovely. Thank you, Didi. Thank you so much, and best wishes Thank for you, thank you. all the dreams you have planned for yourself. May Best all of them wishes come for true. your Alo also. Thank you. So bye bye from Drape Dialogues with Alo. Bye-bye. If you want to book any kind of Indian heritage handloom or any textile of your choice, do drop a comment. You can connect with us at alo.australia, our Instagram and Facebook handles. We have showcased many sarees from our collection, and even if you don't want to take the
trouble of going there, you just drop a comment here. Me or Avantika will get in touch with you and we will help you curate your look, because we have been blessed and able to reach many artisan villages and workshops where they are making the sari, be it Benares, be it Gujarat, be it Kanchipuram. We are able to go there. They customize the saris, they customize the color, they customize the buttas for us. So whatever you want and however you want to curate your look, curate your sari, do keep us in mind and drop a comment. We'll get in touch with you. Thank you for watching and stay blessed. And with aloe, your light is made wearable. So do wear aloe saris. Thank you.